গোটা দেশ এক ব্যক্তির হাতে জিম্মি হয়ে গেছে বললেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। অর্থনীতিতে আরেকটা ধাক্কা আসবেই বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডামি সংসদ বাতিল করতে হবে বললেন জেএসডি সভাপতি আসম আব্দুর রব। দ্রব্যমূল্য বৃদ্ধি জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে বললেন চরমনাই পীর। মোল্লাবাড়ি বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস জামাতে ইসলামের। গোটা দেশ এক ব্যক্তির হাতে জিম্মি হয়ে গেছে বললেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। বাংলাদেশে এক ব্যক্তির শাসন ব্যবস্থা চালু হয়েছে বলে মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গোটা দেশ এখন এক ব্যক্তির হাতে জিম্মি হয়ে গেছে। শনিবার 13 জানুয়ারি দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, বিরোধীদের ওপর বুলডোজার চালানোর পর নজিরবিহীন উদ্ভট ডামি নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশে চালু হয়েছে এক ব্যক্তির শাসন ব্যবস্থা। গোটা বাংলাদেশ এখন তার হাতে জিম্মি হয়ে গেছে। উত্তর কোরিয়া মডেলের এই নির্বাচনে শেখ হাসিনা ছিলেন নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী। কেউ ডামি, কেউ মনোনীত, কেউ নৌকা, কেউ ভোট জমাতে হায়ারকৃত, সবাই তার প্রার্থী। কোন আসনে কে পাশ করবে, কে ফেল করবে, সব তার হাতে পূর্ব নির্ধারিত। 28% থেকে 41% ভোট কাউন্ট করার ফর্মুলাও তার। তিনি বলেন, এই সরকারের অত্যাচারে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শীর্ষ নেতারা সহ হাজার হাজার নেতাকর্মীরা কারাবন্দী হয়ে এখনও দম বন্ধ করার মতো জীবনযাপন করছে। সমস্ত মানবিক মৌলিক অধিকার হরণ করে নিপীড়নের সর্বোচ্চ মাত্রা প্রয়োগ করেছে এই সরকার। কারাবন্দী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী ও হাজার হাজার নেতাকর্মীরা অসুস্থ অবস্থায় চিকিৎসা না পেয়ে অমানবিক জীবনযাপন করছে। তিনি আরও বলেন, বাংলাদেশের গণতন্ত্রকামী বিরোধী দল সহ আন্তর্জাতিক অধিকার গ্রুপ ও গণতান্ত্রিক বিশ্ব দেশে বিরোধীদের উপর সরকারি নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হলেও ফ্যাসিস্ট সরকার সেগুলোকে ভ্রুক্ষেপ করছে না। কয়েক সপ্তাহে কারা হেফাজতে মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ। অবিলম্বে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ কারাগারে থাকা সকল নেতাকর্মীর মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান রুহুল কবির রিজভী। অর্থনীতিতে আরেকটা ধাক্কা আসবেই বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন করে অর্থনীতিতে ধাক্কা আসার শঙ্কা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রুশ ইউক্রেন যুদ্ধ, ফিলিস্তিনিতে ইসরায়েলের হামলা, যার কারণে জিনিসের দাম আরও বেড়েছে। এর মধ্যে আমেরিকা হুতিদের আক্রমণ করল। এটা যখন শুরু হয়ে গেল তখন তো অর্থনীতিতে আরেকটা ধাক্কা আসবেই। শনিবার 13 জানুয়ারি বিকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা ও মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। সরকার গঠনের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, দ্রুত সরকার গঠন করা হয়েছে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য। বিএনপির নেতৃত্বে না থাকায় নির্বাচনে অংশ নেয়নি, কিন্তু ভোট বানচাল করতে চেয়েছিল। এ সময় প্রধানমন্ত্রী নতুন করে অর্থনীতিতে ধাক্কা আসার শঙ্কা প্রকাশ করে বলেন, রুশ ইউক্রেন যুদ্ধ লাগলো, তারপর স্যাংশন, পরিবহন পরিচালনা খরচ, জিনিসের দাম বাড়লো, ফিলিস্তিনিতে ইসরায়েল হামলা করলো। এ নিয়ে আমরা নিন্দা জানাই। সবসময় আমার ফিলিস্তিনির সঙ্গে আমরা আছি। এই অবস্থায় জিনিসের দাম আরও বাড়বে। এর মধ্যে আমেরিকা হুতিদের আক্রমণ করলো। এটা যখন শুরু হয়ে গেল তখন তো অর্থনীতিতে আরেকটা ধাক্কা আসবেই। প্রধানমন্ত্রী বলেন, আমাদের এখন মূল কাজ হচ্ছে উন্নয়নের ধারা অব্যাহত রাখা। ডামি সংসদ বাতিল করতে হবে বললেন জেএসডি সভাপতি আসম আব্দুর রব। দ্বাদশ জাতীয় সংসদকে ডামি সংসদ আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি জানিয়েছে জেএসডি সভাপতি আসম আব্দুর রব। শনিবার 13 জানুয়ারি জেএসডির দপ্তর সম্পাদক কামরুল হাসান অপু প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। রব বলেন, 90%-এরও বেশি মানুষ নির্বাচন বর্জন করায় ডামি নির্বাচনে ডামি সংসদ এবং ডামি সরকার গঠিত হয়েছে। সুতরাং জনগণের সম্মতি ও সমর্থনের ভিত্তিতে নতুন নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনে অবিলম্বে ডামি সংসদ বাতিল করতে হবে এবং তার সাথে ডামি সরকারকেও পদত্যাগ করতে হবে। তিনি আরও বলেন, অসাংবিধানিক চর্চার মাধ্যমে সংবিধানকে হাতের খেলনা করে দীর্ঘস্থায়ী ক্ষমতা অব্যাহত রাখতে গিয়ে রাষ্ট্র আইনগত নৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে। নির্বাচনী ব্যবস্থাকে সরকার ধ্বংস করে ফেলেছে। নির্বাচনবিহীন সংস্কৃতির মাধ্যমে রাষ্ট্র থেকে জনগণকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। গণতান্ত্রিক, নৈতিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে না করার ক্ষমতাসীনদের লোভ লালসায় সমাজটা হাতছাড়া হয়ে গেছে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা বা প্রতিষ্ঠানগুলো দলতান্ত্রিক
করতে গিয়ে ভঙ্গুর করে দেওয়া হয়েছে। এই ভঙ্গুর প্রতিষ্ঠান দিয়ে অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে বিপর্যয়ে দেশকে পুনরুদ্ধার করা আর সম্ভব হবে না। সবাই আরও বক্তব্য রাখেন জেএসডির সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ স্বপন। দ্রব্যমূল্য বৃদ্ধি জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে বললেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমোনাই পীর বলেছেন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি জনজীবন চরম দুর্বিষহ করে তুলেছে। চাল, ডাল, আটা, চিনি, ভোজ্য তেল, শিশু খাদ্য ও শাকসবজির মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষ আজ দিশেহারা। নিয়ন্ত্রণহীন সিন্ডিকেট গোষ্ঠী বাজার দর বৃদ্ধিতে মানুষ অনেক কষ্টে জীবনযাপন করছে। শনিবার 13 জানুয়ারি এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলনের আমির আরও বলেন, দামি নির্বাচনের নামে দেশের প্রায় 2000 কোটি টাকা ব্যয় করেছে সরকার। এত টাকা ব্যয় যে নির্বাচন জাতিকে উপহার দিয়েছে, জনগণ তা প্রত্যাখ্যান করেছে। দামি নির্বাচন ও দামি মন্ত্রিসভা দিয়ে জনগণের দুঃখ দুর্দশা লাঘব সম্ভব নয়। তাই জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হলে ইতিহাসের করুণ পরিণতির অপেক্ষা ছাড়া আর কী বা করার আছে। মুফতি রেজাউল করিম বলেন, জিনিসপত্রের দাম বাড়িয়ে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে একদল মুনাফাখোর। ব্রয়লার মুরগি, চাল, ডাল, ভোজ্যপণ্য সহ আকাশচুম্বী সকল পণ্যের দাম উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে মানুষের মাঝে। এভাবে জিনিসপত্রের দাম বাড়তে থাকলে অল্প ও মধ্য আয়ের মানুষের দুঃখ দুর্দশার কুল কিনারা থাকবে না। তিনি বলেন, অর্থনৈতিকভাবে দেশের মানুষ বিপর্যস্ত। তারপরও প্রহসনের নির্বাচনের বৈতরী পার হওয়ার পর সিন্ডিকেট গোষ্ঠী জিনিসপত্রের দাম আরেক দফা বৃদ্ধি করে দিয়েছে, জনগণকে ভয়াবহ কষ্টে ঠেলে দিয়েছে। জিনিসপত্রের দাম বৃদ্ধি সাধারণ মানুষের কষ্ট বাড়িয়ে তুলছে। তাই কঠোর হস্তে কালোবাজারিদের সিন্ডিকেট ভেঙে দিয়ে সাধারণ মানুষকে বাঁচাতে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। চরমোনাই পীর আরও বলেন, চালের সঙ্গে প্রতিযোগিতা করে এবার বেড়েছে আটার দাম। প্রতি কেজি আটা 50 টাকা। দাম বাড়ার ক্ষেত্রে বাদ যায়নি মসুর ডাল, ডিম, মাছ, মাংসের দামও। এক কথায় অস্থির হয়ে উঠেছে নিত্যপণ্যের বাজার। মোল্লাবাড়ি বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস জামাত ইসলামের। আগুনে ক্ষতিগ্রস্ত রাজধানীর কাউরান বাজারের মোল্লাবাড়ি বস্তি পরিদর্শন করেছে বাংলাদেশ জামাত ইসলাম। শনিবার 13 জানুয়ারি বিকেলে ঢাকা মহানগর উত্তরের প্রচার মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকারের নেতৃত্বে হাতিরঝিল অঞ্চলের নেতারা পরিদর্শনে যায়। নেতারা ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন। পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেন এবং তাদের বিপদে পাশে থাকার আশ্বাস দেন। এই সময় উপস্থিত ছিলেন জামাত ইসলাম ঢাকা মহানগরী উত্তরের মজলিসের শুরা সদস্য ইঞ্জিনিয়ার নোমান আহমেদি, জামাত নেতা মিয়া মোহাম্মদ তৌফিক, আবু সাদিক প্রমুখ। উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের সামনে মোল্লাবাড়ি বস্তিতে গতকাল শুক্রবার 12 জানুয়ারি রাত আনুমানিক 2:30টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 13টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। 1.5 ঘন্টার চেষ্টায় বস্তির আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি, তবে আগুনে বস্তির অনেক টিন শেড ঘর পুড়ে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনা আগুনে পুড়ে মারা গেছে 2 জন। দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে আরও 2 জন।